আজ একটা বিষয় নিয়ে আমরা টপিকে আসবো। কিছু গার্জেন, কিছু স্টুডেন্ট আমাদের কাছে বিভিন্ন রকমভাবে ক্লাস করানোর সময় জিজ্ঞাসা করে থাকে, সন্তান সাবলীল হোক ছোট থেকে। একটা টপিক আমরা এটা যাচ্ছি, সন্তান সাবলীল হোক ছোট থেকে। সাবলীল হোক ছোট থেকে মিনিংস এটাই নয় যে বাচ্চাটা বড় হচ্ছে, বিভিন্নভাবে তার নিজের দায়িত্ব পালন করতে পারছে না, এই কারণের জন্যে সন্তান সাবলীলটা হওয়াটা খুব প্রথম থেকে খুব দরকার। প্রতিটা বাবা মায়ের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রথম থেকে যদি না করানো হয়ে থাকে তাহলে হবে না। তো টপিকটা কি, একটা ছোট্ট গল্প আপনাদের ছোট্টর উপর থেকে শোনাবো। একটা 15-17 বছরের মেয়ে বা ছেলে এখন একটা হোস্টেলে তাকে ভর্তি করে দেওয়া হয়। যখন সে হোস্টেলে ভর্তি হয় তখন হোস্টেলের বিভিন্ন রুলস থাকে, কেমনভাবে থাকতে হবে, একটা রুটিন মাফিক সিস্টেম থাকে, সেই সিস্টেমে তাকে চলতে হবে। কিন্তু সে ছোটো থেকে সেটা কোনোরকমভাবে চলতে পারতো না। স্কুলে যাওয়ার সময় তার মা ব্যাগ গুছিয়ে দেওয়া হতো, কোনো টিফিন খাওয়ার সময় তার মা খাইয়ে দিত বা বাবা খাইয়ে দিত। এইরকম সমস্ত কাজ ফ্যামিলির সবাই তাকে হেল্প করত। হঠাৎ যখন তাকে একটা হোস্টেলে পাঠানো হয় তখন সেই হোস্টেলে যে নিয়ম রুটিনটা থাকে সেই রুটিন সে পালন করতে পারে না। কিছুদিনের পরে সে সেখানে থাকতে পারে না, চলে আসে। একটা সিম্পল সাধারণ পরিবারের একটা ছেলে, তাকেও ভর্তি করা হয়েছিল। কিন্তু সে ছোটোবেলা থেকে তার বাবা মা কাজে ব্যস্ত থাকতো, তার বাবা মা বাইরে থাকতো। তো এইরকম পরিস্থিতিতে সে নিজের খাবার, নিজের সমস্ত কিছু গুছিয়ে নেওয়া, ব্যাগের টিফিন বা স্কুলে যাওয়ার সময় সেই টিফিনটা গিয়ে কীভাবে খেতে হয় সে নিজেই কাজগুলো করত। তো তার পক্ষে হোস্টেলে থাকা তার কোনো প্রবলেম হলো না। তাহলে কি, সে ছোটো থেকে সাবলীলটা নিজে থেকে সব কিছু করতে পেরেছিল। এইটা হলো সন্তান সাবলীল হোক ছোট থেকে। তাহলে টপিকটা আমি জাস্ট বুঝালাম, একজন হোস্টেলে থাকতে পারলো না, একজন হোস্টেলে বা স্কুলে সে ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারলো। তাহলে আমাদের প্রথম স্টেপ থেকে আমি আজকের পার্ট 1-এ একটা জিনিস দেখাবো যে 3 বছর বয়স থেকে 5 বা 6 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের কী আপনারা ছেড়ে দেবেন। যেমন আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার সময় ব্যাগের সমস্ত বই খাতাটা আপনি ব্যাগের কাছে দিয়ে দেবেন। তাহলে কি হবে, বাচ্চাকে আপনি বলবেন যে বই খাতাগুলো বাবা তুমি আস্তে আস্তে নিজে গুছিয়ে নাও। এটাকে আপনারা প্র্যাকটিস করাতে থাকুন। না হলে ভবিষ্যতে ওই যে মেয়েটা হোস্টেলে থাকতে পারলো না বা যে ছেলেটা হোস্টেলে থাকতে পারলো না, সে নিজে কিছু করতে পারছে না রুটিনের মতো, তখন সে কিন্তু প্রবলেম পড়ে যাবে। তাহলে কী হলো, এই বাচ্চাটা আস্তে আস্তে প্রতিদিন সে বই খাতাগুলো যত্ন সহকারে ব্যাগের মধ্যে ভরে নিতে পারবে। একটা সময় তাকে আর কারোর হেল্প পাবে। এদের কী হবে, বাবা মা খুব খুশি হবে। কিন্তু একবার ভেবে দেখুন, বাবা মা খুব খুশি হবে যে আমার ছেলে আজকের ব্যাগের বই খাতাটা নিজে গুছিয়ে নিয়েছে। এটা একটা দিক, এইটা একটা দিক। তারপরে একটা দিক হচ্ছে কি, আপনার বাচ্চাকে স্কুলে পাঠালেন, স্কুলের বাইরে শৌচালয় আছে, সেই মাধ্যমে বাচ্চাকে একটা টিফিন টাইমে তাকে যেতে হচ্ছে। আপনি কি করছেন, আপনি গিয়ে তাকে সেই টয়লেটের জায়গায় তাকে হেল্প করছেন বা তাকে সব কিছু করিয়ে দিচ্ছেন। কিন্তু বাচ্চাটাকে চেষ্টা করাবেন আপনি ও যেন নিজে টয়লেটটা করতে পারে, ও নিজে নিজের বাথরুমটা করতে পারে। এইটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের পর থেকে সে অবশ্যই এটা করতে পারবে। তাহলে কি হলো, এই কাজটা ও আস্তে আস্তে সাবলীল হতে থাকবে। আপনি যখন বাচ্চার টিফিনটাকে গুছিয়ে দেবেন, আমি এটা বলছি 3 বছর থেকে 6 বছর বা 7 বছর বা 3 থেকে 4 বছর থেকে 7 বছর বা 6 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য বলছি। যখন আপনার বাচ্চা যখন স্কুলের টিফিনটাকে আপনি গুছাচ্ছেন, আপনি গুছিয়ে কাছে দেবেন, সে ব্যাগের মধ্যে ও নিজে ভরে নেবে। এই জিনিসগুলোকে আপনাকে শেখাতে হবে।
এই যে ছোট্ট ছোট্ট টপিক তাকে সাবলীল করার প্রথম যে স্টেপ, ফার্স্ট স্টেপ, আমি পার্ট 1 আগে বলছি, পার্ট 2 পরে বলবো। এই যে ফার্স্ট স্টেপে বাচ্চাকে এই জিনিসগুলো করতে হবে। আরেকটা জিনিস কি, বাচ্চা যখন স্কুলে যাচ্ছে তার বুটের যে ফিতেটা বাঁধতে হয় সেটা তাকে একবার দেখিয়ে দিন, 1 দিন 2 দিন 3 দিন দেখিয়ে দিন, তারপরে তাকে বলতে থাকুন সে যেন নিজে নিজে এটা করে। কেন বলছি, আজকের যদি সে করতে পারে, বুটের ফিতেটা যদি বাঁধতে পারে, তাহলে দেখা যাবে পরবর্তীকালে কারোর আর হেল্প লাগবে না, ও যেখানে যাবে নিজের কাজটা নিজে করতে পারবে। তার দিক থেকে কী হবে, অনেকটা সাবলীল হতে থাকবে নিজের সন্তান যখন এই কাজগুলো করতে পারবে। মা বাবা সবাই, দাদা সবাই দেখবেন খুব আনন্দিত হচ্ছে। কেন, বাচ্চাটা নিজের কাজ নিজে করতে পারছে। এর পরের স্টেপটা আমি আরেকটু বলে যাচ্ছি, বাচ্চা যখন স্কুলে যাচ্ছে বা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে, তার জামার যে বোতাম, সেই বোতামটা যেন সে নিজে নিজে লাগাতে পারে। এইটা আপনারা কেউ করে দেবেন না। আপনারা যদি প্রতিদিন করে দিতে থাকেন তাহলে ও সাবলীল হতে পারবে না। কেন, এই কাজটাও তো প্রথম থেকে ওকে শেখানো হচ্ছে না, ওকে আপনারা শেখান আর ওই বাচ্চাকে তৈরি করানোর চেষ্টা করুন। কারণ 2 দিন বাদে দেখবেন ওই বাচ্চা ঠিকঠাক ওর জামার বোতামটাকে লক করতে পারছে, টাই করতে পারছে, জামা প্যান্ট এন্ড করতে পারছে। এই যে সুন্দর একটা ভাব নিজে নিজে করতে পারবে, এটা হচ্ছে খুব সুন্দর জিনিস। তাহলে কি হলে অনেকটা সে এগিয়ে যাবে। যেমন হচ্ছে জামার বোতামটা লাগাতে পারবে, তেমন সে প্যান্টের চেনটাও যেন টানতে পারে। সেটাকে আপনাকে 1 দিন 2 দিন 3 দিন আপনাকে শিখিয়ে দিতে হবে। আস্তে আস্তে দেখবেন ওই বাচ্চা মেমোরি এত স্ট্রং হয়ে যাবে, আপনি খুব আনন্দিত হবে যে নিজে জামা পরতে পারছে, নিজের প্যান্ট পরতে পারছে, জুতোটা পরতে পারছে, নিজের বই খাতা ব্যাগের মধ্যে পড়তে পারছে, নিজের টিফিনটাকে ভরে নিয়ে স্কুলে গিয়ে নিজের টিফিনটাও খেতে পারছে। আপনারা কোনোদিন খাইয়ে দেবেন না। আপনারা একটা জিনিস আপনাদের আমি বারবার বলবো, আপনারা কোনোদিন খাইয়ে দেবেন না। টিফিন বাচ্চা নিজে খাওয়ানোর চেষ্টা করুন, নিজে যেন খেতে পারে। এই যে ব্যাপারটা, এই যে জিনিস, এইভাবে আপনাদের বাচ্চাকে আস্তে আস্তে সাবলীল করতে হবে। আমার একটা প্রশ্ন করেছিল ক্লাস নেওয়ার সময়, তো সেখানে বলেছিল যে বলছে বাচ্চা প্রথম থেকে তো সব কিছু তো শেখে না, তো আমরা কি করব, বাচ্চা খুব দুরন্ত, সে জুতো পরতে পারছে না। আমরা দুরন্তটাকে সেইটাকে সোজা সরলভাবে নিতে হবে। আপনি তাকে বকলে হবে না, আপনাকে প্রথম দেখতে হবে ও কী চায়। আগে খেলার ছলে ফিতেটাকে বাঁধানোর চেষ্টা করুন, তাহলে দেখবেন খেলার ছলে আপনি ছড়ার মাধ্যমে বোতামটাকে লাগানোর চেষ্টা করুন। আপনি ছড়ার মাধ্যমে বা গল্পের মাধ্যমে বই খাতাগুলোকে ব্যাগের মধ্যে ভরার চেষ্টা করুন। বাচ্চা যখন হচ্ছে বাথরুমে যাচ্ছে, টয়লেট করবে, তখন দেখবেন আস্তে আস্তে সে নিজের কাজটা নিজে করতে পারবে। তাহলে দেখবেন একটা বাচ্চা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যেখানেই যাক না কেন, আপনি যদি বাবা মা হয়ে অসুস্থ হন বা কোনো কিছু প্রবলেমে পড়েন, আপনার বাচ্চার স্কুল বন্ধ হতে পারবে না, কোনো মতে বন্ধ হওয়ার সম্ভব নয়। প্লাস সে সমস্ত কাজ নিজের কাজটা করে স্কুলে যেতে পারবে। কারণ এটা সাবলীল হওয়ার একটা প্রথম ধাপ বা প্রথম স্টেপ আপনারা বলতে পারেন। এইটা সন্তান সাবলীল হোক ছোটো থেকে, এইটা আমরা সব বাবা মা চাই, কিন্তু চাইলে হবে না। চাওয়ার আগে আপনাকে থাকতে হবে বাচ্চার কষ্ট হচ্ছে, আপনাকে কষ্টটাকে সহ্য করতে হবে। 1 দিন সহ্য করুন, 2 দিন সহ্য করুন, 3 দিনের মাথায় আপনি দেখবেন খুব আনন্দিত হচ্ছে। কেন, বাচ্চা নিজের কাজটা নিজে করতে পারছে, আপনি আর করে দিতে আপনারা সাহায্য লাগছে না। তাহলে বাচ্চাটা যখন হচ্ছে কোনো হোস্টেলে আপনি ভর্তি করাবেন, ভালো স্কুল যখন যাবে, যখন তার বয়স 15-16 বছর হবে, সে নিজের কাজটা অনায়াসে নিজের মতন করতে পারবে। অল টাইম দেখা যাবে সে একদম স্মার্ট হয়ে গেছে, স্মার্ট থেকে আরও সুপার মার্ট হয়ে যাচ্ছে। কারণ সাবলীলটা হতেই পারলে তার সুন্দর একটা মনের মধ্যে স্পিড বাড়বে। আর যখন সে অপরের ওপর নির্ভর করে থাকবে, বাবা মা, বন্ধু, ভাই, দাদা বা বাড়ির কাজের মহিলার ওপর যদি নির্ভর হয়ে থাকে, তাহলে কোনোদিন সেই বাচ্চা বা সেই ছেলে মেয়ে কোনোদিন এগোতে পারবে না বা সবাইকার সাথে মিশতে পারবে না। তাই রিকোয়েস্ট আপনাদের জন্যে সবাইকার, তো বাচ্চাকে সাবলীল করার জন্যে আপনারা এই প্রথম স্টেপটাকে যতটুকু পারলাম, কতটা বোঝাতে পারলাম জানি না, তো এই যতটুকু পারলাম আপনারা যদি এটুকাই নিতে পারেন বা প্রতিটা বাচ্চার জন্য যদি আপনারা এটা ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন বাচ্চা আস্তে আস্তে অনেকটা স্মার্ট হয়ে গেছে। তো এই হচ্ছে ফার্স্ট টপিক, বাচ্চা মানে সন্তান সাবলীল হওয়ার একটা প্রথম দিক 3 বছর বা 4 বছর থেকে 6 বা 7 বছরের মধ্যে। এর পরের টপিক আমি নেক্সট এটা নেব। থ্যাংক ইউ।